ইজ্জতুল জালাল জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার যে ডেফিনিশনটা রব্বুল ইজ্জতুল জালাল বর্ণনা করে দিয়েছেন, যে ব্যক্তি তাকওয়াশীল মুত্তাকি বান্দা, এই মুত্তাকি বান্দার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতিশয় বেশি। তাকওয়া কাকে বলে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এখন মুত্তাকি বান্দা যদি দুনিয়ার মধ্যে থাকে, দুনিয়ার মানুষ যদি মুত্তাকি বান্দার দাম নাও দেয়, তবে একজন মালিকের কাছে সেই বান্দাটি সব থেকে বেশি দামি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই বান্দাটি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি দামি। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সমাজের মধ্যে আমাদের দেশে মর্যাদার শ্রেণীবিন্যাস হয়, স্ট্যাটাস ক্লাসিফিকেশন আছে। যেমন মেম্বারের একরকম মর্যাদা, চেয়ারম্যানের আরেক রকম মর্যাদা, আবার চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যানের মর্যাদা বেশি না কম? বেশি। আবার তার থেকে এমপি মহোদয়ের মর্যাদা বেশি, আবার তার থেকে মেম্বার অফ পার্লামেন্ট এমপিদের মর্যাদা থেকে মন্ত্রীদের মর্যাদা আরো বেশি, আবার সকল মন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর মর্যাদা সব থেকে বেশি। আবার এই প্রধানমন্ত্রী থেকে যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী আছে তার মর্যাদা বেশি, আবার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী থেকে চায়নার প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি, আবার চায়নার প্রধানমন্ত্রী থেকে আমেরিকার প্রধানমন্ত্রীর মর্যাদা বেশি। সম্মানিত হাজিরিন, মানুষের মধ্যে যদি মর্যাদার এরকম ক্লাসিফিকেশন হয়, মর্যাদার মানদণ্ড বিভিন্ন রকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছেও মর্যাদার একটি স্কেল রয়েছে, শ্রেণীবিন্যাস রয়েছে। সেটি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে স্কেল দ্বারা আমি রব্বুল ইজ্জতুল জালাল মানুষকে মর্যাদা দিয়ে থাকি, সেটি হচ্ছে তাকওয়া। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন একই সমাজের মধ্যে একজন কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, তার ভিতরে যদি রব্বুল ইজ্জতুল জালালের ভয় থেকে থাকে, আর একই সমাজে বিত্তশালী 5 তলার 7 তলার মধ্যে থাকে, তার ভিতরে যদি রব্বুল ইজ্জতুল জালালের ভয় না থাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না পায়, রব্বুল ইজ্জতুল জালালের কাছে এরকম হাজার হাজার ধনী ব্যক্তির চাইতেও এই কুলিওয়ালা এবং ঠেলাওয়ালার মর্যাদা অনেক অনেক বেশি গুণ বেশি। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে ধনী বান্দার তুলনায়, ধনী উম্মতের তুলনায় গরিব উম্মতেরা 500 বছর আগে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। কারণ হচ্ছে যে যত ধনী তার হিসাবও কিন্তু তত বেশি, আবার যার টাকা পয়সা নাই তারও কিন্তু হিসাব কম থাকে। এখন যার টাকা পয়সা কম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার হিসাব জবাবদিহিতাও কিন্তু কম, আর যার টাকা পয়সা ধনী তার হিসাব জবাবদিহিতাও কিন্তু তার সব থেকে বেশি। তবে হ্যাঁ, যদি ওই ধনী ব্যক্তিটি তার যে উপার্জিত অর্থ সম্পদ এটি যদি হালালভাবে সে উপার্জন করে এবং হালাল অবস্থায় সে ব্যয় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাকওয়াশীল মুত্তাকি বান্দার বড় দাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুত্তাকি বান্দার খুবই দাম। মুত্তাকি বান্দা যদি তার অন্তরের মধ্যে আল্লাহকে স্থান দেয়, আল্লাহকে ভয় করে, তাহলে তাকে গার্ড দেওয়ার জন্য কোনো সিসি ক্যামেরার দরকার হবে না, তাকে গার্ড দেওয়ার জন্য কোনো ডিবি ব্রাঞ্চের কোনো ইউনিট তার কোনো কাজে আসবে না।
সে নিজে নিজের গার্ড হয়ে যাবে, কারণ আমি যেই কাজই করতেছি না কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই দেখছেন। অতএব আমি যে কোনো কাজ করি না কেন আমার রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমাকে জবাবদিহিতা করতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিরকম ভাবে মুত্তাকি তাকওয়ার পরিচয় দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার, তিনি ওমর ফারুক মদিনার প্রেসিডেন্ট। তিনার সময় যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, দিনের বেলা তিনি প্রেসিডেন্ট হওয়ার আগে দিনের বেলা একটা সময় ব্যবসা বাণিজ্য করতেন, আর রাতের একটা সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর একটা অংশ ঘুমাতেন। কিন্তু যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম জাহানের খলিফা হলেন, এবার তো তার সময় কমে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলায় রাষ্ট্রীয় কাজ দেখাশোনা করেন, আর রাতের বেলায় প্রজাদের হাল হাকিকত দেখে দেখে তিনি প্রজাদের বাড়ি বাড়ি ঘুরতেন, প্রজাদের খোঁজ নিতেন। আমার কোন প্রজারা কিভাবে আছে, কিভাবে হাল হাকিকত, কিভাবে তারা সুখে আছে না দুঃখে আছে, কিভাবে তারা দিনকাল যাপন করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতেন। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় দূরে এরকম ভাবে দূরে একটি বাড়ি দেখা যায়। ওই তাঁবুর মধ্যে টিম টিম করে আলো জ্বলে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই তাঁবুটা তো আগে দেখা গেল না, এখন হঠাৎ করে নতুন একটি তাঁবু দেখা যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন তাঁবুর কাছাকাছি গেলেন, এবার দেখতে পেলেন তাঁবুর ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখেন, ডাক দিয়ে বললেন, ও মা, কে গো, তুমি বাড়ির ভেতরে কাঁদতেছো, তাঁবুর ভেতরে কাঁদতেছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠ শুনে ওই মহিলাটি বলল, ও পথিক, আমি তো এই জায়গার বাসিন্দা নয়, আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই জায়গায় কয়েকদিন থাকবো, তারপরে আমার নিজ গৃহে ফিরে যাব। এখন আমি এই জায়গার মধ্যে অবস্থান করতেছি। তবে ও মহিলা কেন কাঁদেন? ও পথিক, আমি তো আপনাকে চিনি না, আমি তো আপনাকে জানি না। আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আছে, এই যে দেখতে পাচ্ছেন চুলার মধ্যে পানি, ফুটন্ত পানি দিয়ে রেখেছি। ফুটন্ত পানির মধ্যে কিছু পাথর আছে, চুলার আগুনের মধ্যে, চুলার মধ্যে এই ফুটন্ত পানি ফুটতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, কি দিয়ে এটার মধ্যে ফুটন্ত পানি ফুটাইতেছেন আর কাঁদতেছেন? বলতেছে, ও গো পথিক, আমার ছোট ছোট দুইটা বাচ্চা গত কয়েকদিন যাবত না খাওয়া, কিছু খাই নাই। আমি এই ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাটাচ্ছে। আমি তাদেরকে বুঝ দেওয়ার জন্য পাতিলের মধ্যে কিছু পাথর দিয়ে পানি দিয়ে গরম করতেছি, আর তাদেরকে বুঝ দিতেছি কিছুক্ষণ পরে খাবার হবে, তারপরেই তোমরা খেতে পারবা। কিন্তু এর মধ্যে তো খাবার নাই, এর মধ্যে পানি আর পাথর। কিছুক্ষণ পরে বাচ্চারা ঘুমিয়ে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখলে খুবই ভারাক্রান্ত হৃদয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে বাইতুল মালের কাছে চলে গেলেন। বাইতুল মালের কাছে গিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের যে খাদেমদার আসলামকে ডাক দিয়ে বলেন, আসলাম, মেহেরবানি করে বাইতুল মালের দরজাটা খুলে দাও। খুলে দেওয়া হলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালের ভিতরে গিয়ে একটি বস্তা বন্দি করলেন। বস্তার মধ্যে কিছু খাবার নিলেন, আটা নিলেন, ঘি নিলেন, মাখন নিলেন। বস্তা ভর্তি করে হয়ে গেল। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলামকে ডেকে বলে, আসলাম, মেহেরবানি করে এই তাড়াতাড়ি এই বস্তাটা ধরো, আমার কাঁধের মধ্যে তুলে দাও। আসলাম ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, ও ওমর, আপনি তো গোটা জাহানের, মুসলিম জাহানের খলিফা, অর্ধ দুনিয়ার আপনার কথাই চলে। আপনার একটা ইশারায় হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি হয়ে যায়। ও ওমর, আপনার কাছে আপনি কেন কাঁধে নিবেন? আপনি বললে তো আমরা খাদেমরা আছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে দেখেন, গোটা দুনিয়ার অর্ধেকটা যার কথাই চলতো, আজকের যে ইতালি, তৎকালীন রোম,
তারপরে মিশর, ফ্রান্স সবগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে বিজয় হয়েছে। সম্মানিত হাজিরিন, যখন বলা হলো ওমর আমিরুল মুমিনিন আপনি বলেন, আমরা তো আছি, আমরা কাঁধে করে নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আসলাম, যেই চিত্র যেই দৃশ্য আমি দেখেছি, একজন মহিলা তার দুটো সন্তান নিয়ে না খেয়ে আছে। ওরে আসলাম, আমি যদি এই কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার উমরের কাছে আমার কাছে যদি জিজ্ঞাসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? রে আসলাম, আমার পাপের বোঝা তো আমার গাড়ির মধ্যে চলে আসবে। অতএব আসলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এই ভয়ে অন্তত পক্ষে দুনিয়ার মধ্যে এই আটার বোঝাটাই কাঁধের মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন পাপের বোঝা আমার কাঁধের মধ্যে না দিয়ে দেয়। চিন্তা করা যায়, সেই উমর চিন্তা করতেছে যে দুইটা বাচ্চা সহ মহিলা না খেয়ে আছে, আমি উমর, আমি প্রেসিডেন্ট, রব্বুল ইজ্জতুল জালাল যদি আমাকে জিজ্ঞাসা করে ফেলে, হে উমর তুমি তোমার আমলে মানুষগুলো না খেয়েছিল, আমি উমর কি জবাব দিব? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার কাঁধে যেন পাপের বোঝা না দেয়, এজন্য আমি আটার বোঝা আগেই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানোর জন্য আটার বোঝায় আগে দুনিয়ার মধ্যে টেনে নিই। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বোঝা, খামিরের আটার বোঝা, ঘিয়ের বোঝা কাদের মধ্যে নিয়ে ওই দূরে তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর মধ্যে গিয়ে মহিলাকে ডাক দিয়ে বলেন, ও মা, এই যে কিছু আটা এনেছি, এই আটা দ্বারা খামির করে রুটি বানান তাড়াতাড়ি। ওই মহিলাটা আটা দিয়ে রুটি তৈরি করতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কতক্ষণ হয়ে যায়, আসলাম ডাক দিয়ে বলে, হে আমিরুল মুমিনিন, আটা তো দিয়ে গেলাম, ঘি দিয়ে গেলাম, এবার চলেন আমরা চলে যাই। বলতেছে, রে আসলাম, থামো থামো, আমার কাজ এখনো শেষ হয় নাই, একটু পরে আমি যাব। ওই জায়গায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে রইলেন। মহিলাটা রুটি তৈরি করে ঘি দিয়ে যখন সন্তানদের মুখে লোকমা তুলে দিলেন, খাওয়া শেষ হয়ে গেল, বাচ্চারা খেলা শুরু করলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন যে আসলাম, চলো চলো আমরা চলে যাই। আসলামকে জিজ্ঞাসা করলো, হে আমিরুল মুমিনিন, আমরা তো আগে চলে গেলে পারতাম, খাবারটা পৌঁছে দিয়ে তো আমরা চলে গেলে পারতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে, এরে আসলাম, আমি যখন এই ক্ষুধার্ত মানুষগুলোকে দেখেছি, আমার মনের মধ্যে এতটা ব্যথিত অনুভব হয়েছি, আমি আর কখনো এতটা ব্যথিত অনুভব হয় নাই। আমি চিন্তা করলাম, এর জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি দিব? এরে আসলাম, অন্তত পক্ষে দুনিয়ার মধ্যে এই সন্তানদেরকে আমি খাবার খাইয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্ত হতে চাই। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার অর্ধেকটা যার আন্ডারে চলতো হযরত ওমর, সেই ওমর আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভয় করে যে আমি না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জিজ্ঞাসা করে যে দুইটা বাচ্চা সহ মহিলা কেন ক্ষুধার্ত অবস্থায় ছিল, আমি কি জবাব দেব? চিন্তা করা যায় সাহাবায়ে কেরামদের ভিতর কত তাকওয়া ছিল, মুত্তাকি, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করত। আর আমাদের সমাজে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক যেই দেশের মধ্যে থাকতো, যেই দেশের মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাসক থাকে, খোদার কসম করে বলি, ওই দেশের মধ্যে কখনোই কোনো প্রজারা, কখনোই কোনো নাগরিকরা না খেয়ে মরতে পারতো না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই রকম মুত্তাকি বান্দা হওয়ার তৌফিক দান করুক। আর এই মুত্তাকি বান্দা আমাদের সমাজের মধ্যে আরো বৃদ্ধি করে দিক। আমরা সকলে বলি আমিন।